আপনার এখানে মেইন স্টক না এটা? হ্যাঁ, মেইন স্টকে আপনার আপনি বললেন না ফার্মেসি দেখবেন। হ্যাঁ, ফার্মেসিটা পড়ে। ফার্মেসি মেইন স্টক সরকারি কি সাপ্লাই কতটুকু main আছে stock এটা? আপনি চেক এই মাসে ফার্মেসি বা অন্য আদার্স কি কি ওষুধ সাপ্লাই ছিল এটা আমাকে আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ দোয়া কালাম করি সবাই। 48 আগুন লেগেছে, সব লোক রাস্তার উপরে হচ্ছে। আল্লাহ আল্লাহ পানি না না এদিক দিয়ে দিয়ে দেব। কত বড় বার পানিগুলো কি ছিল ভাই? আমার কাছে সকাল ভোর 5:30 খবরটি আসে। আমি সাথে সাথে খবর পেয়ে হাসপাতালে চলে আসি। আর হচ্ছে সাথে সাথে আমি খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে কল দিই। আর কিছুক্ষণ খুব দ্রুতই 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে। ফায়ার সার্ভিস তাদের 2টা ইউনিটের মাধ্যমে প্রায় 2 ঘন্টা যাবৎ চেষ্টার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসে। আর এর মধ্যে আমি আমাদের সিভিল সার্জন মহোদয়, আমার বরিশাল পরিচালক মহোদয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করি, স্যারদেরকে জানাই এবং আমাদের উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়, ওসি মহোদয়, ওনাদেরকেও আমি যোগাযোগ করি। তো সিভিল সার্জন মহোদয় এবং ইউনো মহোদয় এবং ওসি মহোদয় অলরেডি আমার হাসপাতালে এসে দুর্ঘটনাস্থল দেখে গিয়েছেন। তো এখন আমরা জিনিসগুলো বিভিন্ন কমিটির মাধ্যমে কি কতটুকু সমস্যা হয়েছে সেটা নিরূপণ করব। এটা আসলে তদন্ত করা ছাড়া আসলে বলা সম্ভব নয়, যেহেতু এটা একটা স্টোর, এটা তো সেপারেট থাকে, ওখানে কেউ অবস্থান করে না। আর ঘটনাটাই ঘটেছে ভোর রাতের দিকে, এই জন্য আসলে তদন্ত করার সাপেক্ষে এটা আসলে বলা যায় না। ঘটনাস্থল পরিদর্শন করেছি, বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেটা দেখেছি আর কি, যে লিলেন যে একটা স্টোর ছিল, সেখান থেকে আসলে এই আগুনের সূত্রপাতটা হয়েছে এবং বেশ পরিমাণ ওষুধের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের আসলে ডিসি মহোদয়ের নির্দেশনায় এবং ওখান থেকে আমাদের একটা মাল্টি ডিসিপ্লিনারি তদন্ত কমিটি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের হয়ে যাবে। টোটাল জিনিসটা যে আসলে কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি অবস্থা, আমাদের এই কমিটি টোটাল এটা তদন্ত করে আপনাদেরকে জানাবে। 5:40 সময় আগুনের সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গলাচিপা ফায়ার সার্ভিস 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাথে সাথে আমরা পানিবাহী গাড়ি এবং পাম্প বসায় আমরা আগুনের কাজ করি। আগুনের কাজ করার পরে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আনার পরে এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার পরে প্রায় সম্পূর্ণ ড্যাম্পিং ডাউনের নিয়ন্ত্রণ করা প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগছে। হাসপাতালে যারা রোগী ছিল তারা দ্রুত নিচে নেমে আসছে এবং পুকুরের ঘাটলায় তাদেরকে আমি বসা দেখছি। এই আগুনের কারণ আমরা জানতে পারি নাই, আগুনের কারণ হলো অজ্ঞাত। আচ্ছা, একটা নিউজ প্রকাশ হয়েছে যে দুষ্কৃতিকারীর হাত নাই, বা আপনারা বলছেন যে এখানে কোনো সন্দেহ নাই, এরকম কোনো ঘটনা ঘটছে? না, এরকম কোনো কিছু আমি বলি নাই। এটা হয়তো বিভিন্ন মিডিয়া লিখতে পারে, কিভাবে লাগতে পারে এটা আমার জানা নাই, অজ্ঞাত। এখানে মেডিসিন এবং ওটা কি বলে কম্বল, তারপরে কিছু বেডশিট আছে খুব সম্ভবত মনে হয়, হ্যাঁ, এই আসবাবপত্র আনুষঙ্গিক। এরপরে আমরা আগুন নির্বাপন করে চলে আসি।